এনজো ফার্নান্দেজ, গার্নাচো কিংবা হুলিয়ান আলভারেজ, এই তিনজনকে নিয়ে নতুন করে বেশি একটা না বললেও চলবে। ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা আর্জেন্টিনার তিন তরুণের ফুটবল শৈলী অনেকেরই জানা। বিশেষ করে কাতার বিশ্বকাপে এনজো আর আলভারেজের ঝলক কার না মন ভরেছে। এদের একজন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জেতেন, আরেকজন স্পাইডারম্যান খ্যাত আলভারেজও গোল মুখে দিয়েছেন খেল। এই জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা লাতিন ফুটবলের সবচেয়ে বড় মিলন মেলা, আর সেই মিলন মেলায় নিজেদের আরেকবার প্রমাণ করার সুযোগ এই তরুণ যোদ্ধাদের। তাদের সঙ্গে চমক দেখাতে পারেন আরও দুই তরুণ, কার্বনি ও বার্কো। সব মিলিয়ে আর্জেন্টিনার তরুণ ব্রিগেডদের নিয়েই খেলার মেলায় আজকের আয়োজন। সবার আগেই গোলে নজর দিতে হয়, আর গোলের কথা বললে চলে আসবে হুলিয়ান আলভারেজের নামটা। বয়সটা 24-এর ঘর অতিক্রম করে ছুটছে। সেই বয়সের ঘড়ির চেয়ে দ্বিগুণ গতিতে ছুটছেন হুলিয়ান। মাঠে প্রতিপক্ষের রক্ষণ চুরমার করে দারুণভাবে বলটা জালে জড়িয়েই চেনা ঢঙ্গে উদযাপন। ম্যানচেস্টার সিটিতে ম্যাচের পুরো সময় তাকে দেখা না গেলেও বদলি নেমেই সব আলো নিজের করে নেন। সে পিচ থেকে গোল করা, ফিনিশিংয়ে নিখুঁত আর লং শটে দক্ষ হুলিয়ান এবারও নজর কাটতে পারেন কোপা আমেরিকায়। গোলমুখে মেসি, ডিমারিয়াদের মতো অভিজ্ঞদের সাথে চমৎকারভাবে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতাও রয়েছে তার। এরপর যদি মাঝ মাঠে নজর দেওয়া হয় তাহলে তরুণদের ভিড়ে এনজোর নামটাই নিতে হবে। যদিও চেলসিতে যাওয়ার পর তার সময়টা পিছিয়ে পড়েছেন, কমেছে বাজার মূল্যও। এর মধ্যে চোট বসিয়েছে কামড়। শেষ পর্যন্ত কোপা আমেরিকার কয়েকটা ম্যাচ মিস করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আর্জেন্টাইনরা আশাবাদী তিনি ফিরবেন। আর চেলসিতে যতই বাজে সময় যাক, আকাশি সাদার জার্সিটা গায়ে জড়াতেই আসল এনজোর দেখা মিলবে। কারণ আর কিছু না হোক, মিডফিল্ডে তিনি নিউক্লিয়াস। তার ট্যাকটিক্যাল দিক, তার শক্তি, তার দুর্বলতা একটু তুলে ধরা যাক। তার সবচেয়ে বড় স্ট্রেংথগুলো হলো তার পাসিং, ট্যাকলিং, প্রেসিং, ডিফেন্সিভ ওয়ার্ক রেট এবং পজিশনাল সেন্স। এনজো দুর্দান্ত একজন বল পাসার, কিছুটা রিয়াল মাদ্রিদের টনি ক্রুসের মতো। বল পায়ে পুরো খেলা ডিকটেট করতে পারেন তিনি। অ্যাকুরেট লং পাসের মাধ্যমে এক উইং থেকে আরেক উইংয়ে দারুণভাবে বল সুইচ করতে পারেন। কাতার বিশ্বকাপে লিওনেল স্ক্যালোনি তার প্রুভেন ডিএম এনজো প্যারাদেসকে বসিয়ে কেন এই ইয়ং এনজোকে খেলিয়েছিলেন? কারণ তার মিডফিল্ড ডিকটেটরশিপ, তার প্রেসিং, তার ট্যাকলিং, তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, তার পজিশনিং। মডার্ন মিডফিল্ডারদের আদর্শ উদাহরণ তিনি। যে কোনো টাইট পজিশনে বসে যে কোনো জায়গায় অ্যাকুরেট পাস দিয়ে কাউন্টার স্টার্ট করার দারুণ ক্ষমতা আছে তার। তিনি একাধারে নাম্বার 6, নাম্বার 8-এ খেলতে পারেন, বক্স টু বক্স খেলতে পারেন, আবার ডিপ লাইন প্লেমেকার হিসেবেও খেলতে পারেন। মাল্টিপল পজিশনে তার চমৎকার খেলার কারণ তার ওয়ার্ক রেট, তার ভিশন। মিডফিল্ডারদের মধ্যে এই দুই জিনিসের কম্বাইন পাওয়া খুবই দুষ্কর। এখন কেবল এনজো ফিট হওয়ার অপেক্ষা। গোলমুখে আরেক আর্জেন্টাইন তরুণকে নিয়ে সম্ভাবনা অনেক। এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, ম্যান ইউতে খেলা গার্নাচো, যার আইডল আবার ক্রিস্টিয়ানো রোনালদো। ইউনাইটেডে 7 নম্বর জার্সি পরে খেলতেন রোনালদো। আর্জেন্টাইন লেফট উইঙ্গার এখন ইউনাইটেডে 17 নম্বর জার্সি পরে খেলেন। গার্নাচো গত মৌসুমেই আলো ছড়িয়েছেন ইউনাইটেডের জার্সিতে। জিতেছেন লিগ কাপ। সব প্রতিযোগিতা মিলিয়ে 34 ম্যাচে 5 গোল করলেও মাঠে বেশ ভালোই নজর কেড়েছিলেন। এবারের মৌসুমে যেন আরও ভালো। এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে 48 ম্যাচে করেছেন 9 গোল, গোলও বানিয়েছেন 5টি। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের একাদশেও সুযোগ পাচ্ছেন নিয়মিত। মোটা দাগে এই কজন ছাড়াও আগামীর কর্ণধার হিসেবে আকাশি সাদার আকাশটা রাঙাতে পারেন কার্বনি ও বার্কো। কোচ লিওনেল স্ক্যালোনির নজরেও আছেন তারা। এখন ডাক পাওয়ার পর নিজেদের মেলে ধরলেই হলো।